তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এখন আমরাও ভালো আছি। তো বিপদ তো একটার পর একটা আছি। ভাই অ্যাক্সিডেন্ট করলো, ওর অ্যাক্সিডেন্টে দৌড়াদৌড়ি করতে করতে আমি অসুস্থ হয়ে গেছিলাম। মাথা ঘুরায়, শরীর দুর্বল, প্রেশার লো। তো এই কারণে এতদিন ঘরে রান্নাবান্নাও হয় নাই, কাজকর্মও হয় নাই। তো এখন একটু মোটামুটি সুস্থ। তো ভাবছি যে একটু একটু করে ভিডিও বানাই, আপনাদের মাঝে শেয়ার করি। তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না। একটা ভিডিও মাঝখানে ছাড়ছিলাম অল্প একটু, শুধু আমার ভাই আসছিল, ওই ভিডিওটা করছিলাম। তো ভাই যাওয়ার পরে আমি ঘরটা সুন্দরভাবে ঝাড়া মোছা করে নিছি। আবার ওর সাথে 3 দিন দৌড়াদৌড়ি করছি, আবার ঘরেও 2 দিন কাজ করছি। পরে সব কিছু মিলাইয়া অসুস্থ হয়ে গেছিলাম। তো এখন ঘরটা সব গুছানো। তো এই 2 দিন ছিলাম শোয়া রেস্টে, রান্নাবান্না হয় নাই। আর আমার অবস্থা আজকে একটু ভালো লাগতেছে, তাও হাঁসের ডিম সেলাইন খাইয়া একটু ভালো লাগে। শুধু অস্থির লাগে ভিতরে, আর মানে শরীর দুর্বল। তো এখনও কথা বলতে অনেক কষ্ট হইতেছে। তো ভাবছি একটু রান্নাবাড়া করি। অনেক দিন, প্রায় 4-5 দিন হয়েছে রান্নাবাড়া নাই, শুধু এরকম ওরকম করে খাওয়া, বাইরে থেকে এনে খাওয়া। তো মিমের নিয়ে স্কুলে যাইতে পারি নাই। আজকে মিমের পরীক্ষার খাতা দেওয়ার কথা। আজকে শনিবার আজকে স্কুল খোলা, কিন্তু যাইতে পারি নাই। তো আলিপ স্কুলে গেছে, আমি ঘরটা গুছাই নিছি। কয়টা কাপড় ছিল 2 দিন যাবৎ জমানো, কাপড় কয়টা ধুইলাম। মিমের বাবা ডিউটিতে গেছে, তো কাপড় ধুইছি। তো বাইরে মেঘ করছে, অনেক মেঘ হয়েছে বাইরে। জানি না শুকায় কিনা না শুকায়, তাও ধুয়ে দিছি। আবার শুনছি মেহমান আসবে, মায় আসবে, আব্বাই আসবে। তোমার ডাক্তার দেখাইতে আসার কথা আজকে নাইটের গাড়িতে উঠবে আর কি। তো আমার সাথে থাকেন, আমি কী করি একটু একটু করে শেয়ার করব। তো কাপড় ধুইয়া ছাদে দিয়ে আসছি, আবার অন্যটা এই জায়গায় দিয়ে দিছি। এখন মিমার আমি বাসায়, আরেকটু বাসায় না। তো পাখির ঘরে মাছ নামাইছি, সবজি নামাইছি। পাখির ঘরে কোনো কাজ করি নেই এখনও। মশলা নামাই রাখছি, নারিকেল বাটা। ওই যে বাইরে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি এসে পড়বে মনে হয়। কাপড় অনেকগুলো দিয়েছি, বিছানার চাদর টাদর, মিমের বাবার 2 দিনের কাপড়। তো দেখি কত দূর পর্যায়ে যায়, কত দূর শুকাইতে পারি, না হলে ঘরেই দিয়ে দেব। তো এই জায়গায় কই মাছ নামাই রাখছি, কই মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করব, আর কাঁচা কলা, চিংড়ি মাছ, নারিকেল দিয়ে রান্না করব। তো এখন একটু সেলাইন খাই, আমি অনেক কাজ করছি, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, অস্থির লাগতেছে। তো এই তো আমি সেলাইন খাইয়ে নিছি, এখন রান্না বান্না করে নেব। কাটাকাটিও করছি, দেখাইতে পারি নাই। তো এই জায়গায় নারিকেল দিয়ে এই যে কাঁচা কলা বসাই দিছি, আর ওদিকে কই মাছটা ভাজতে দিয়ে দিছি। তো কাঁচা কলার ভিতরে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, নারিকেল, লবণ দিয়ে দিছি। এবার মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া। তো এক এক করে সব মশলা দিয়ে দিতেছি। সব কিছু তো এতক্ষণ যা করছি কাজকর্ম দেখাইতে পারি নাই, তো আলিপ ছিল না, এই জন্য। তো আলিপ আসছে, তো একটু পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে ভালোভাবে নারিকেলটা কষাই নেব, তারপরে আর কি কাঁচা কলা দিয়ে দেব। তো এখানে মাছগুলো ভাজা শেষ, মাছগুলো উল্টোই নিতেছি। তো এই যে কাঁচা কলা দিয়ে কষাই নিতেছি, ভালোভাবে কষানো শেষ। এবার আমি ঝোল দিয়ে দেব কাঁচা কলার ভিতরে। তো এদিকে মিমের ম্যাডাম আসছে, মিমের পড়াইতে আছে, মিমের গোসল টোসল করাই দিছি। তারপরে সবজি কেটে বসাই দিছি রান্না। তো ঝোলটা দিয়ে দিছি কাঁচা কলায়, আর এদিকে মাছটাও বসাই দিছি, কাঁচা কলাটাও ওই চুলায় দিছি। তো মাছ বসাই দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। এখন রসুন বাটা দিয়ে দিতেছি, আদা বাটা। তো
আদা রসুন ভালোভাবে কষাই নেব, তারপরে অন্য মশলা তো সব কিছু দেওয়াটা শেষ। এই যে বরবটির তরকারি আর এই যে কাঁচা কলার তরকারি নামাই নিছি। আর এখানে মিমের বাবা কালকে খুলনা গেছিল, ওইখান থেকে জাম কিনে আনছিল। আমি এবার বলছিলাম আমার জাম খাইতে মন চায়, তো জাম নিয়ে আসছে। তো এদিকে আমার বরবটি দিয়ে কই মাছের তরকারিটা রান্না করা শেষ। আর এদিকে আলিপের পানির বোতলগুলো ধুয়ে রাখছি, আলিপ এসে পানি ভরবে। তো এই হলো রান্নাবাড়া আজকে, কাঁচা কলা দিয়ে নারিকেল দিয়ে ঝোল, আর হচ্ছে বরবটি দিয়ে কই মাছ। আর এই যে জামগুলো অনেক সুন্দর, তো অনেক মিষ্টিও ছিল। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।